সংসদ নির্বাচনে আমাদের দাউদকান্দি তিতাস থেকে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং তার যে কর্মকাণ্ড কি উদ্দেশ্য নিয়ে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, নির্বাচনে লড়েছেন, তার যে ম্যানিফেস্টো এই এলাকার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, সেগুলো তিনি নির্বাচনের পূর্বে ঘোষণা করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন উন্নত দাউদকান্দি, উন্নত তিতাস, স্মার্ট দাউদকান্দি, স্মার্ট তিতাস, শান্তির দাউদকান্দি, শান্তির তিতাসকে লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং আপনারা সাংবাদিক বৃন্দ অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন এবং এই নিউজগুলোকে আপনারা কাভারেজ দিয়েছিলেন। আপনাদেরকে সমর্থন আমরা সব সময় পেয়েছি, আপনাদের সহযোগিতা আমরা সব সময় পেয়েছি, আপনাদের আন্তরিকতা আমরা দেখেছি, আপনাদের পক্ষ থেকে সব সময় আপনারা আমাদের পাশে ছিলেন। এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব আগামী দিনের যে পথ চলা আমাদের সাথে, আমাদের সংগঠনের সাথে, এই সরকারের সাথে আপনারা আরো নিবিড় করবেন, আরো সংহত করবেন, আমরা আপনাদের পাশে থাকব। আমাদের স্থানীয় এমপি, নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর, আপনারা জানেন উমরা হজের জন্য তিনি ইতিমধ্যে সৌদি আরবে আছেন এবং সেখান থেকে আপনাদের প্রতি তার শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং আপনাদের সাথে তার সে সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে সে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আপনাদের এই উপস্থিতি অত্যন্ত সানন্দে গ্রহণ করছি। আসলে সাংবাদিক এবং রাজনীতি এবং উন্নয়ন প্রতিটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ছাড়া একটি সরকারের এবং একটি দলের কাজ পরিচালনা করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আমরা আশা করব আমাদের ইফতার সমাগত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের প্রতি একটাই আমাদের আবেদন থাকবে যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, সত্য সংবাদ পরিবেশন করবেন এবং আগামী দিন আমাদের পথ চলায় সহায়ক ভূমিকা পালন করবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনারা আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে রমজানের মোবারকবাদ জানিয়ে, আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের জনগণের।